আয়নার ছবি, প্রাঞ্জলা বার্তা টিভি, তোমার সাথেই রবি। ছোটবেলায় আদর করে বর্মাকে ভুট্টি ডাকত। ভালো নাম ছিল ষোড়শী পাল। দেখতে দেখতে বড় হয়ে গেল, অন্য মেয়েদের থেকে ভিন্ন। যখন 11 বছর পার হয়ে 12 বছরে পদার্পণ করলো, তখন আমার প্রিয় কন্যার সাথে বিয়ে হয়। ওই পরিবারে এসে স্বামীকে নারায়ণ ভাবে পুজো করতেন। স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, স্বামী ভিন্ন কিছুই জানে না, ওইভাবেই চলতেন। ঠাকুর নিজেই বলতেন, আমি যদি নারী দেহ নিয়ে জন্মাতাম, তোদের বন্মাই হতাম। তাহলে দেখেন, ঠাকুরের যত নারী সম্পর্কিত বাণী আছে, তারই রূপ, বন্মানের রূপ, সবকিছু তিনি বাস্তবে রূপ দিয়ে গেছেন। সেজন্য আমাদের বন্মাকে নারায়ণ মানে লক্ষ্মী হিসেবে, তিনি লক্ষ্মী এবং নারায়ণী এবং জগৎ জননী। ওই জন্য আমরা আসলে ওনাকে পূজা করি। কেন? 12 বছর বয়সে শ্বশুর বাড়িতে এসে কিভাবে চলতেন, শ্বশুর শাশুড়ি দেবর বাসুর তাদেরকে নিয়ে যে এত মধু বর্মাই বলতেন। কিন্তু আমরা তার চেয়ে ভিন্ন। আমরা শ্বশুর শাশুড়ি দেবর বাসুরকে নেওয়ার কথা বাদ দিই, স্বামীকে নিয়েও তো সুন্দর করে চলতে পারছি না। কেমন মা আমরা? তাহলে দেখেন, আমাদের শুধু দীক্ষা নিলেই হবে না। এই যে প্রতি বছর আমরা শ্রাবণ মাস যখন আসে, আমরা মাতৃ সম্মেলন করি, কিন্তু যে দেখি পুনমুষিক ভব, সংসারের বিভিন্ন অশান্তি, স্বামীর কথা বউ শোনে না, বউর কথা স্বামী শোনে না, মার কথা ছেলে শোনে না, ছেলের কথা মা শোনে না। কারণটা কি? আমরা দীক্ষা নিলেই হবে না। দীক্ষা নিয়ে কাটায় কাটায় সেটা পালন করতে হবে, বিনা আপত্তিতে, বিনা উজুরে, বরং পরম আনন্দে। পরম আনন্দের সহিত আমাদের চলতে হবে। বর্মা 12 বছর বয়সে সে একটা পরিবারকে কি সুন্দর করে স্বামীকে শ্রদ্ধা করে একটা মানে পরিবারকে সুন্দর করেছেন। ঠাকুর বলেছেন, স্বামীতে নাই স্ত্রীর শ্রদ্ধা, স্ত্রীতে নাই স্বামীর টান, এমনও তোর চলন যাদের শ্রদ্ধা হারায় সন্তান। আজকে উচ্ছৃঙ্খল সন্তান জন্ম হচ্ছে, প্রত্যেকটা পরিবারের সন্তানেরা উচ্ছৃঙ্খল, মার কথা শুনতেছে না, বাবার কথা শুনতেছে না। কেন? আমরা ওইভাবে চলি না। এই প্রসঙ্গে একটা বাস্তব গল্প আমি বলতেছি। নয়াগাঁয়ের রমেশ বাবুর একটা সংসার খুব সুন্দর করে চলতেন। সবাই মনে করতো, বাইরে থেকে সবাই মনে করতেন খুবই সুন্দর একটা সংসার, 2টা ছেলে। কিন্তু ওই 2টা ছেলে যে উচ্ছৃঙ্খল কেউ জানতো না। বাইরে সবাই মনে করত রমেশ বাবুর সংসার তো খুব সুন্দর, 2টা ছেলে আর মা বাবা। কিন্তু ওইদিকে ওই গ্রামে সৎসঙ্গে মন্দিরে সৎসঙ্গ হচ্ছে, সেখানে বাবাইদা উপস্থিত। এরা তো ঠাকুর পরিবারের সবাই তো অন্তর্যামী, ওনারা দেখলে বুঝতে পারে সবকিছু। ওই দিন রমেশ দার ওয়াইফও ওইখানে উপস্থিত ছিলেন। সেখানে বাবাইদা বলছেন, নারীরা আচরণ ঠিক করতে হবে, উচ্ছৃঙ্খল হলে হবে না। নারীদের আচরণ যদি ঠিক হয়, নারীদের যদি ধৈর্য থাকে, স্বামীকে যদি শত্রুভাবে না জানে, সহযোদ্ধা হিসেবে মনে করে, তাহলে ওই পরিবারটাই হচ্ছে সুখী সংসার। রমেশ দার বউ ওইটা চিন্তা করলেন, কিরে বাবাইদা বলছে, মানে যেগুলি বলছে সেগুলি পরিবারে এসে ওইভাবে চলতেছে, মানে ধৈর্য, স্বামীকে সহযোদ্ধা হিসেবে, শত্রু হিসেবে না। এতদিন তো স্বামীকে শত্রু হিসেবে মনে করতো, কিন্তু ঘরে এসে স্বামীকে সহযোদ্ধা হিসেবে মনে করতেছেন। ধৈর্য, ছেলেরা কি বলতেছে সেটাও শুনতেছে, এইভাবে চলতেছে। চলতে চলতে দেখা যাচ্ছে মাস কয়েক যাবার সাথে সাথে পরিবেশটা তুমুল পরিবর্তন। রমেশ দাও ব্রত নিয়েছে,
রমেশ দার ওয়াইফও ব্রত নিয়েছেন, সাথে সাথে দুইটা সন্তানই ব্রত দীক্ষা নেওয়ার পরে ব্রত নিয়ে ফেলছেন। সুন্দর সংসার, দেব সংসার গড়ে উঠছে। তাহলে দেখেন আমরা মারা সবকিছুই পারি। আমরা মারা যদি একটা পরিবারকে সুন্দর করে সাজাতেও পারি।